নমস্কার বন্ধুরা, বং ফুডিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চাল কুমড়ো দিয়ে পাতলা মটরের ডাল। সকাল হোক বা দুপুর, গরম ভাতের সাথে এরকম একটি হালকা পাতলা ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই ডালটি বানানো কিন্তু ভীষণই সহজ, খুবই কম উপকরণে এবং খুব চটজলদি কিন্তু ডালটিকে তৈরি করে নেওয়া যায়। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি এই ডালটিকে তৈরি করে নিচ্ছি। রেসিপিটি তৈরি করে নিতে মেজারিং কাপের হাফ কাপ মটর ডাল 2 থেকে 3 বার জল বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই ডাল থেকে সমস্ত জল ঝরিয়ে নিয়ে একটি প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। একই সাথে অ্যাড করছি মেজারিং কাপের 4 কাপ পরিমাণে জল এবং 2 চা চামচ পরিমাণে নুন। যেহেতু এই গরমে একটু হালকা পাতলা ডাল খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এখানে একটু বেশি পরিমাণে জলের ব্যবহার করে নিয়েছি। কুকারের ঢাকনা বন্ধ করে কুকারটিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নুন খুব ভালোভাবে এর মধ্যে মিলিয়ে যায়। এবারে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 2টি সিটি দিয়ে ডালটিকে রান্না করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কুকারের ঢাকনা নিজে থেকে খুলে আসা অবধি অপেক্ষা করে নিচ্ছি। আর এই ফাঁকেই আমি একটি মাঝারি আকারে চাল কুমড়োর অর্ধেকটার খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে চাল কুমড়ো দিয়ে ডাল কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। তবে আপনারা কারা কারা এই ডাল পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুকারের ঢাকনা নিজে থেকে খুলে আসার পর আপনাদের একবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ডালটি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, অথচ এটি কিন্তু পুরো গোটা গোটা রয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োর টুকরোগুলিকে এবং কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও 1 সিটি দিয়ে ডালটিকে রান্না করে নিচ্ছি। একটি সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং কুকারটিকে চুলো থেকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি এবং স্বাভাবিকভাবে ঢাকনা খুলে আসা অবধি অপেক্ষা করে নিচ্ছি। এদিকে ডাল সম্বার দেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে এতে অ্যাড করে দিলাম একটি তেজপাতা, 2টি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1 চা চামচ রাঁধুনি এবং হাফ চা চামচ মেথি। গ্যাসের ফ্লেম লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে ফোড়ন যত ভালো করে ভাজা হবে ডালের স্বাদ কিন্তু ততই ভালো হবে। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের সেদ্ধ করে রাখা ডাল। ডালের সাথে কুমড়োটিকে একটি সিটি দিয়ে রান্না করে নেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে চাল কুমড়োটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং খুব ভালো করে একবার ডালটিকে নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ডালটিকে ফুটিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন রাজ্য থেকে দেখছেন বা কোন দেশ থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 5 মিনিট ডালটিকে রান্না করে নেওয়ার পর আমাদের ডাল কিন্তু মোটামুটি ভাবে রেডি। তবে নামাবার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি এবং সবকিছু আবারও একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তাহলেই রেডি আমাদের চাল কুমড়ো দিয়ে মটরের ডাল। গরম ভাতের সাথে আপনারা একবার হলেও এই ডালটি ট্রাই করে দেখতে পারেন, এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।